এই ডোজি ক্যান্ডেলটা বড় বড় ফার্মগুলো, ট্রেডিং হাউসগুলো এই ডোজি ক্যান্ডেলটাকে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সহকারে এগুলোকে দেখে, ডিপেন্ডিং অন সিচুয়েশন, মার্কেট সিচুয়েশনের উপর ডিপেন্ড করে ডোজি ক্যান্ডেলগুলোকে ওরা দেখে। যেমন ধরেন আপনার একটা মার্কেট যখন একটা ট্রেন তৈরি হয়েছে, অর্থাৎ মার্কেট যখন উপর দিকে উঠছে এরপরে ডোজি আসছে, তখন ওরা এই ডোজিটাকে দেখে। অথবা একটা মার্কেট যখন নিচের দিকে আসছে এরপরে ডোজি ক্যান্ডেল তৈরি হচ্ছে, তখন ওরা এই ডোজি ক্যান্ডেলগুলো কাউন্টে নেয় এবং এটা খুব ভালো সিগন্যাল জেনারেট। অথবা মার্কেট একটা সাপোর্টে আসছে, ধরেন এটা একটা সাপোর্ট ছিল, এই মার্কেটে একটা সাপোর্টে আসছে বা এখানে একটা সাপোর্টে আসছে, মার্কেট যখন একটা সাপোর্টে আসছে তখন যদি ডোজি তৈরি হয় তখন ওরা এটাকে হচ্ছে কাউন্ট করে যে এই ডোজিটা নিয়ে কাজ করবে। অথবা মার্কেট যখন একটা রেজিস্ট্যান্সে আসছে তখন যদি ডোজি তৈরি হয় ওরা এই ডোজিটাকে কাউন্ট করে। এখন দেখেন মার্কেট যখন একটা আপ ট্রেন্ডে আসার পরে ডোজি ক্যান্ডেল জেনারেট হচ্ছে, এর মানেটা কি? মানে হচ্ছে বায়াররা স্টিল ট্রাই টু পুশ আপ, রাইট? কিন্তু সেলাররা কি দেখা গেছে এখানে সেলাররা প্রেজেন্ট আসছে যে না আর উঠতে দেবো না প্রাইস। সেই জন্য সেলাররা কি করতেছে, ফাইট ব্যাক করতেছে যে বাবা আর উপরে যাওয়া যাবে না, তুমি এখানেই হচ্ছে তোমার সীমানা, আপ ট্রেন্ড এখানেই শেষ। তো এই কারণে অ্যাটলিন বায়াররা উইন করতেছিল। এখানে বড় বড় গ্রিন ক্যান্ডেল ছিল, বড় বড় গ্রিন ক্যান্ডেল নিয়ে বায়াররা উপর দিকে করতেছিল, কিন্তু এখানে আসার পরে বায়াররা কি গ্রিন ক্যান্ডেল বানাতে পারতেছে না, বায়াররা এক্সস্ট হয়ে গেছে, বায়াররা হচ্ছে হার মানতেছে না, কিন্তু সেলাররা কি আসা শুরু করছে, সেলাররা মার্কেটে আসা শুরু করছে। তো এই সময় যদি আমরা দেখি যে ভলিউম বেশি হচ্ছে, অর্থাৎ আমাদের ভলিউম চার্ট যদি বলে কি যে ভলিউম বাড়তেছে ভাই, ডোজিও হচ্ছে, মার্কেটে উপর দিকে উঠছে, ভলিউম বাড়তেছে, ডোজিও হচ্ছে, তাহলে আমাদের বুঝতে হবে কি মার্কেটে এবং নিচের দিকে পড়ার পসিবিলিটি অনেক বেশি। এই সময়গুলোতে আপনি এক ধরনের প্যাটার্ন পাবেন, সেটা হচ্ছে যে একটা বড় গ্রিন ক্যান্ডেল, এটা একটা গ্রিন ক্যান্ডেল, একটা বড় গ্রিন ক্যান্ডেল, এরপর হচ্ছে একটা বা দুইটা ডোজি আসছে, এরপর একটা বড় রেড ক্যান্ডেল আসছে, ওকে, এরপর একটা বড় রেড ক্যান্ডেল আসছে। এইটা হচ্ছে আপনি কনফার্ম করবে কি মার্কেট নিচের দিকে যাবে, এবার মার্কেট নিচের দিকে যাবে, কনফার্ম করে অলমোস্ট সার্টেন যে মার্কেট নিচের দিকে যাবে, পুলব্যাকের জন্য যাবে অথবা ডাউন ট্রেন্ডে যাবে। পুলব্যাক গেলে হয়তো কিছু দূর আসার পর মার্কেটের দিকে তো অথবা নতুন একটা ডাউন ট্রেন্ড হ্যাঁ সে কি করবে একদম নিচের দিকে চলে যাবে। এই যে দেখেন এখানে ডোজি কিন্তু আপনাকে একটা মিনিংফুল সিগন্যাল দিচ্ছে। আপনি যদি রাস্তাঘাটে সব জায়গায় ডোজি দেখেন, একটা ট্রেন্ডের মাঝখানে তৈরি হচ্ছে, ডোজি আসছে কিন্তু এখানে ভলিউম নাই, এখানে ডোজি আসছে রাস্তা ভলিউম নাই, এই ডোজিগুলো দেখে আপনি বিভ্রান্ত হবেন যে এই ডোজিগুলো দিয়ে যদি আপনি সেল করেন, শর্ট করেন, তখন বুঝতে হবে কি আপনি রং ডোজিতে শর্ট করতেছেন। সো আপনাকে আগে করতে হবে কি কনফার্ম করতে হবে যে কি মার্কেট উপরে উঠছে, ভলিউম বাড়ছে, এটা হয়তো একটা ভালো একটা সাপোর্ট প্রাইস, ওকে, রেজিস্ট্যান্স, এটা একটা ভালো একটা রেজিস্ট্যান্স। সো ডোজি হচ্ছে, রেজিস্ট্যান্সও আসছে, মার্কেট উপর দিকে উঠতেছে, এরপরে এরকম একটা ফরমেশন হয়েছে, আপনি কনফার্ম যে কি এবার ডোজি কাজ করবে, বুঝতে পারছেন? সো সিমিলারলি যদি আমরা একটা ডাউন ট্রেন্ডের এক্সাম্পল দেখি, যে প্রাইস হচ্ছে আপনি নিচে পড়তেছে, এটা হচ্ছে একটা ভালো একটা সাপোর্ট, ওকে, এবং এইখানে আসার পরে ডোজি তৈরি হচ্ছে এবং এখানে ভলিউম হাই ভলিউম দেখা যাচ্ছে, এখানে হাই ভলিউম দেখা যাচ্ছে, ওকে। সো এই মুহূর্তে আপনার দেখা যাবে কি যে মার্কেটটা আমাদের আচ্ছা, এবার আমরা একটা ডাউন ট্রেন্ডের এক্সাম্পল দেখবো, যে ডাউন ট্রেন্ডে আমরা ডোজি ডিটেক্ট করার পরে
আমরা কিভাবে ট্রেন্ড রিভার্সাল অথবা কি বাউন্স কে ডিটেক্ট করব। ওকে, ধরুন মার্কেট অনেক দিন ধরে মার্কেট নিচে পড়তেছে, অনেক দিন ধরে নিচে পড়ার পরে মার্কেটটা হচ্ছে এখানে আসার পরে ডোজি ক্যান্ডেল দেখা যাচ্ছে এবং হচ্ছে কি ভলিউম বাড়তেছে। মার্কেট হচ্ছে আগে লো ভলিউম ছিল, এখন হুট করে ভলিউম বেড়ে গেছে, বুঝছেন? সো এই যে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে প্রাইস 10% ড্রপ করছে বা 10% বা 5% ড্রপ করছে, এরপর একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি, দ্যাট ইজ নট ম্যান্ডেটরি, রেজিস্ট্যান্সে আসতে হবে এরকম ম্যান্ডেটরি না, ধরলাম রেজিস্ট্যান্সেও আসছে এবং ভলিউমও বাড়তেছে এবং ডোজি ক্যান্ডেলও তৈরি হয়েছে। তাহলে এইখানে হচ্ছে সাইকোলজিটা কি, যে এখানে বায়াররা এই 10% ডিসকাউন্টটাকে, যে পণ্যের প্রাইস এক মাস আগে 100 টাকা ছিল, এখন 90 টাকা, 10% ডিসকাউন্টে পাইছি আমি, বায়াররা এখন কেনা শুরু করছে। এই জন্য কি সেলাররা স্টিল ট্রাই করতেছে যে কি প্রাইসটা আরো নিচে নামো, কিন্তু বায়াররা কি প্রাইসটাকে উপরে উঠায় দিচ্ছে, যার ফলে কি এই ক্যান্ডেলগুলোতে কি হচ্ছে না, কোনো রিয়েল বডি তো নাই এর ভিতরে। এইখান থেকে আমরা যদি এরকম কোনো কিছু দেখি যে প্রথমে একটা এখানে যদি আমরা দেখি প্রথমে একটা বড় রেড ক্যান্ডেল, ওকে, এরপর হচ্ছে একটা বা দুইটা ডোজি, এরপরে হচ্ছে কি একটা বড় গ্রিন ক্যান্ডেল। ওকে, সিকোয়েন্সটা দেখি, প্রথমে একটা বড় রেড ক্যান্ডেল, এরপরে একটা বা দুইটা ডোজি, এরপরে কি একটা বড় গ্রিন ক্যান্ডেল। এটা আপনাকে কনফার্ম করে যে এবার প্রাইস কি উপর দিকে যাবে, অর্থাৎ সেলাররা হ্যান্ডস আপ করে ফেলছে, সেলাররা ফাইট করে, সেলাররা ট্রাই করতে চাচ্ছিল যে আরো প্রাইসটা কি যা আরো নিচে নেওয়া যায়, আরো নিচে নেওয়া যায় এটাকে, কিন্তু বায়াররা টানা 2 দিন কি করছে, ধরে রাখছে প্রাইসটাকে এই জায়গায়। এরপর কি বায়াররা এমন একটা পুশ দিছে যে সেলাররা আর ফাইট ব্যাক করতে পারে না, এখন বায়াররা হচ্ছে কি কন্ট্রোলে নিয়ে আসছে। তো এখানে দেখা যাবে যে কি আমাদের একটা বাউন্সও হইতে পারে, এটা অথবা এটা কি হতে পারে, আর একটা রিভার্সালও হতে পারে, যে আপ ট্রেন্ড হতে পারে। তো এইভাবে আমরা ডোজি হচ্ছে ট্রেন্ডের রিভার্সাল অথবা ইনিশিয়াল বাউন্স অথবা পুলব্যাক কে সহজে ডোজি দিয়ে আইডেন্টিফাই করা যায়। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডোজি ক্যান্ডেলের কিছু টাইপ আছে, অর্থাৎ ডোজি ক্যান্ডেলের ধরন আছে। ডোজি স্টার, একটা ডোজি ক্যান্ডেলকে বলা হয় একটা ডোজি স্টার, অর্থাৎ আপনার প্রাইস আপ এন্ড ডাউন করতেছে। ওকে, এরপর একটা ডোজ এরকম তৈরি হয়েছে। দেখেন এই চারটা পাশই মোটামুটি সমান, অর্থাৎ তেমন একটা উপরেও যায় না, তেমন একটা নিচেও যায় না, এক প্রাইস একটা জায়গাতেই বসে আছে। অর্থাৎ কি প্রাইস উপরেও যায় না বেশি, নিচেও যায় না বেশি। যদি উপরে বেশি যেত তাহলে লম্বা একটা হুন্ডা তৈরি হতো, তাই না, লাঠি তৈরি হতো। এটাও হয় না, বা নিচে যেত যদি লম্বা একটা লাঠি তৈরি হতো, এটা যায় না, সেইভাবেই গেছে সারাদিন 24 ঘন্টা সেইভাবেই আছে। এটাকে বলে ডোজি স্টার। এর অর্থ হচ্ছে বায়ার এবং সেলার এখানে কেউ উপস্থিত নাই, বায়ার এবং সেলাররা ইনডিসিশনে ভুগতেছে কি করবে। এই মুহূর্তে মার্কেটকে অবজার্ভ করাই ভালো, যে এটা আসলে বায়ার এবং সেলাররা ইনডিসিশনে নাই, সো যে কোনো সময় একটা ম্যানিপুলেশন হতে পারে। আপনি লং পজিশন নিলেন, হঠাৎ করে ম্যানিপুলেশন নিলেন শর্ট সাইডে, আপনি রিস্কে পড়ে যাবেন, বা আপনি শর্ট পজিশন নিলেন লং সাইডে ম্যানিপুলেশন, আমি বাই নিলাম, সেলাররা এসে বলল সেল দিলাম, বায়াররা এসে বলল, কারণ এখানে তো কেউ নাই, তো মানে হচ্ছে কেউ গিয়ে চেষ্টা করতেছে না, তাই না। আপনি যদি একটা গাছের গুঁড়ি যদি পড়ে থাকে, কেউ চেষ্টা করতেছে না, আপনি যে একা একা ধাক্কালে হবে। যখন দেখবে যে 8-10 জন চেষ্টা করতেছে, গাছের গুঁড়িটা সামনের দিকে একটু লড়া শুরু করছে, সামনের দিকে যাচ্ছে, তখন না আপনি যাবেন যে এইবার আমি ওই দলে যাই। যে দল সামনের দিকে ধাক্কাচ্ছে সেই দলে যাই, আর যে দল পিছের দিকে ধাক্কাচ্ছে সেই দলে কেউ নাই, সেখানে তো যা আপনার লাভ নেই।
তাকে ওয়েট করবেন। এই ধরনের ডোজি ক্যান্ডেল এগুলাকে বলে ডোজি স্টার, স্টারের মতো তৈরি করছে। ওকে, লেফট রাইট টপ বটম সব জায়গায় মোটামুটি সমান। ওকে, অথবা এরকম এরকম হতে পারে, এটাকে ফোর প্রাইস ডোজি বলে, এরকম হতে পারে। তখন আপনি ওয়েট করবেন, মার্কেটে দরকার নাই, কালকে ঢুকবেন, পরশু দিন ঢুকবেন, 7 দিন পরে যাবেন। ওকে, রিস্কে জুয়া খেলে লাভ নেই, রিস্ক এখানে এখানে আলটিমেট রিস্ক। এরপর হচ্ছে আরেকটা ডোজি আছে, সেটাকে আমরা লং লেগ ডোজি। অর্থাৎ একটা ক্যান্ডেল তৈরি এরকম লম্বা, এত বড় উপরে, এত বড় নিচে। এইবার আপনি হচ্ছে যদি আপনার এখান থেকে আমরা কি বুঝতে পারি যে বায়ার এবং সেলার দুই পক্ষই চেষ্টা করতেছে কি মার্কেটকে তাদের অনুকূলে নেওয়ার জন্য। কিন্তু সেলাররা পুশ দিয়ে এখানে নিয়ে আসছিল, বায়াররা পুশ দিয়ে উপরে লেগে গেছিল। বায়াররা চেষ্টা করছিল কি, মনে করেন এটা গোল পোস্ট, আমার টার্গেট হচ্ছে এই জায়গা, সেলারদের টার্গেট হচ্ছে এই জায়গা। সেলাররা একবার ধাক্কা এই পর্যন্ত নিয়ে আসছিল পাড়া থেকে, আবার বায়াররা একবার এখান থেকে একবার ধাক্কা এই পর্যন্ত নিয়ে আসছিল, অথবা সেলাররা ধাক্কা এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসছিল। তো সবাই তাদের কি, এটা হচ্ছে ধরেন 101, এটা হচ্ছে 99, এটা হচ্ছে প্রাইস 100। ওকে, তো সবাই এটা চেষ্টা করতেছে, তো বায়াররাও চেষ্টা করতেছে, সেলাররাও চেষ্টা করতেছে, দুই পক্ষই অ্যাক্টিভ। এখন আপনি চলে যেতে পারেন, কিন্তু দুই পক্ষই অ্যাক্টিভ। এখন আপনি অন্য জিনিসগুলো দেখেন, যে ভলিউম দেখেন, কি পরিমাণে ভলিউম দিয়ে কাজগুলো হচ্ছে। অল্প ভলিউম, মনে করেন যে এই কাজগুলো হচ্ছে কি আগের দিন ছিল বড় বড় ভলিউম, কিন্তু এই দিন এসে অল্প ভলিউমে খেলা চলতেছে। তাহলে বাবা দরকার নেই, কারণ কি মার্কেট সহজে ম্যানিপুলেশন হচ্ছে। মার্কেট সহজে কি পিছলা খায় নিচে পড়তেছে, মার্কেট সহজে কি ধাক্কা দিলেই উপরে উঠতেছে। সো ভলিউম গুলো আপনি এখানে যদি লো ভলিউম থাকে, আপনার ভলিউম যদি লো হয়, আপনি মার্কেট দরকার নেই। আর যদি আপনার ভলিউম ভালো হয়, এই জায়গায় এসে এই কাজগুলো হচ্ছে বেশি ভলিউম দেওয়া, এটা হচ্ছে কি একটা একটা মার্কেট উপরে উঠে আসছে, একটা রেজিস্ট্যান্স এসে ঠেকছে। ওকে, তাহলে কি আপনি কি ওয়েট করেন কালকে কি হয়। কালকে যদি কি হয়, রেড হয়, অর্থাৎ মার্কেট যদি উপর দিকে উঠছে, রেজিস্ট্যান্স এসে ঠেকছে, আর পরের দিন যদি কি একটা রেড ক্যান্ডেল তৈরি হয়, আর পরের দিন কি হয় যদি একটা রেড ক্যান্ডেল তৈরি হয়, তাহলে কি আপনি কনফার্ম যে এটা কি মার্কেট নামবে। সিমিলারলি আপনি এটা যদি নিচের দিকে হয়, ডাউন ট্রেন্ড, এই কাছে যদি ডাউন ট্রেন্ড হয় থাকে, এবং পরের দিন যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে কি মার্কেট উপরের দিকে উঠবে এবং ভলিউম আপনি কনফার্ম। তো এইটা হচ্ছে আমাদের, এটাকে বলে লং লেগ ডোজি, অর্থাৎ ডোজির ঠ্যাংগুলো লম্বা লম্বা। আগে আমার অনেক নাম আছে, অনেকে অনেক নামে কয়, আমি এই নামে পাইছি। এরপরে আরেকটা ডোজি আছে, সেটাকে বলে গ্রেভ স্টোন ডোজি। অর্থাৎ এই কবরস্থানে দেখছেন না যে এরকম স্টোন দিয়ে দেয়, এরকম। অর্থাৎ ডোজিটা হচ্ছে এরকম, নিচের দিকে যায় নাই, উপর দিকে গেছে, কিন্তু কি আবার নিচে নেমে আসে এখানে আইসা পড়ছে। বুঝতে পারছেন? বাইরের চেষ্টা করছে, কিন্তু বাইরের চেষ্টা করছে, সেম প্লেসে চলে আসে। হ্যাঁ সেম প্লেসে চলে আসে। অর্থাৎ এখন এই কাজটা যদি কি হয়, আপনার আপ ট্রেন্ডে হয়, এবং এটা যদি কি হয়, এটা এই প্রাইস পয়েন্টটা ধরলাম 100। ওকে, 100 এই প্রাইস পয়েন্টে যদি ভালো একটা রেজিস্ট্যান্স হয়, এটা হচ্ছে ধরেন 101 বা 102। ওকে, প্রাইস উপর দিকে উঠছে, 10% ইনক্রিজ করছে প্রাইস। ওকে, 100 10% ইনক্রিজ করে প্রাইস 100 তে আসছে। এরপরে এই ঘটনা ঘটছে, সো ভালো একটা কি রেজিস্ট্যান্স আসছে। আগে 1 মাস আগে প্রাইস ছিল হচ্ছে আপনার 90, 1 মাস পরে হচ্ছে 10% ইনক্রিজ করে প্রাইস আসছে 100 তে। এরপরে সেরকম একটা ডোজি তৈরি হয়েছে। ওকে, সো এখন তাহলে আপনি বুঝতে হবে কি সেলাররা কি আস্তে আস্তে কি আগে আসতেছে, মার্কেটে সেলাররা সেল প্রেসার আইসা করতেছে। এরপরে যদি আপনার সেই কনফার্মেশন যদি হয়, এখানে যদি ভলিউম এখানে যদি ভলিউমটা হুট করে বাইরে যায়, আগের ভলিউমগুলো ছিল ছোট ছোট, ওকে, এখানে ভলিউমটা হুট করে বাইরে পড়ছে, এবং পরের দিন কি আপনি কি একটা লম্বা রেড ক্যান্ডেল পাইছেন,
এর আগের দিন ছিল কি একটা একটা লম্বা গ্রিন ক্যান্ডেল ছিল এর আগের দিন, ওকে। এরপর দিন একটা লম্বা রেড ক্যান্ডেল পাইছেন, আপনি কনফার্ম যে এবার প্রাইস নিচে পড়বে, ওকে। সিমিলারলি এটা একটা অপোজিট সিনারিও আছে, ডোজি আছে, সেটাকে বলি আমরা বাটারফ্লাই ডোজি। অর্থাৎ একটা ডোজি এরকম ভাবে তৈরি হয়েছে, অর্থাৎ ডাউন ট্রেন্ডে এই ডোজিগুলো আপনি আপ ট্রেন্ডে দেখতে পারবেন, বা যেখান থেকে প্রাইস হচ্ছে পুল ব্যাক করবে, প্রাইস এখান থেকে পুল ব্যাক করবে, এখান থেকে প্রাইস শর্ট টাইমের জন্য নিচে যে পুল ব্যাক করবেন, এই যে এটা আপনি ওই জায়গাগুলো দেখতে পারবেন। আবার এটাকে বলে বাটারফ্লাই ডোজি, সিমিলার কনসেপ্ট। এটা হচ্ছে আপনি ডাউন ট্রেন্ডে দেখতে পাবেন, অর্থাৎ প্রাইস কি আপনি নিচের দিকে আসছে, ওকে। এটাকে কি বলে বাটারফ্লাই ডোজি। অর্থাৎ প্রাইস অনেক দিন ধরে নিচের দিকে আসছে, ঠিক আছে। নিচের দিকে আসার পরে হচ্ছে কি আপনার এরকম একটা ডোজি তৈরি হয়েছে। এর অর্থ কি যে আপনার সেলাররা ট্রাই করছিল, এটা ধরলাম আমাদের প্রাইস 90, ওকে, প্রাইস 90। সেলাররা ট্রাই করছিল প্রাইসকে এবার কি 85 এ নিয়ে যায়, কিন্তু বায়াররা কি প্রাইস এখানে 100 ছিল, ওকে, 10% ডিসকাউন্ট হয়ে গেছে, 10% ডিসকাউন্ট হয়ে গেছে। বায়াররা এখানে হচ্ছে আপনার 82 তে নেওয়ার চেষ্টা করছিল ভাই, তো কিন্তু সেলাররা 82 তে নেওয়ার চেষ্টা করছিল, বায়াররা কি করছে আগে আসছে, বায়াররা কি প্রাইসকে আবার 90 তে নিয়ে আসছে। তার মানে কি এখানে কি আমি বায়ার খুঁজে পাচ্ছি। এখন এখানে আসার পর যদি আপনার ভলিউম বেশি থাকে, পুরাতন লাভ, ওকে, এবং 90 একটা ভালো একটা সাপোর্ট এরিয়া, ভালো বা মিডিয়াম কোয়ালিটির একটা সাপোর্ট এরিয়া, এবং আপনি যদি পরের দিন দেখেন যে কি এটা একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, তাহলে বুঝতে হবে কি যে এবার প্রাইস কি এখান থেকে পুল ব্যাক করছে বা রিভার্স হয়ে গেছে, আপ ট্রেন্ডে আমাদের যাবে, ওকে। তো আরো যে একটা ডোজি আছে মার্কেটে, দেখতে পারবেন, চাইলে আমরা আপনি এক্সপ্লেনেশন করতে পারেন। তো আপনার হচ্ছে এটাই হচ্ছে আমাদের ডোজি ক্যান্ডেল, এবং কিভাবে আপনি ব্যবহার করবেন। জাস্ট এই সিম্পল রুল আপনি মনে রাখবেন যে সবসময় ডোজি, রাস্তাঘাটে ডোজি হইলে ডোজি দেখবেন না, ডোজি দেখবেন কখন স্ট্রং একটা আপ ট্রেন্ড হইছে, প্রাইস 30 দিন ধরে 15 দিন ধরে প্রাইস উপর দিকে উঠছে বা প্রাইস নিচের দিকে নামছে, ওকে, এবং প্রাইসটা একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স যা কি করছে ঠেকছে, এবং ওই জায়গাগুলোতে ডোজি হচ্ছে এবং সাথে ভলিউমও দেখা যাচ্ছে, তাহলে কি প্রাইস কি এবার কি উল্টা দিকে যাবে। সো ডোজি সব সময় আপনার হচ্ছে এটা হচ্ছে রিভার্সাল ডিটেক্ট করা যায় খুব সহজেই, আর্লি, এবং এটা নিয়ে আপনার আরো পড়ালেখা করতে হবে। হ্যাঁ, কোন কোশ্চেন থাকলে